প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ার অ্যান্ড অল থার্ড ইয়ারের ব্যবসায় পরিসংখ্যান এই সাবজেক্টের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ডাটা কালেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, সেন্টার টেন্ডেন্সি, ডিসপারশন এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তোমরা দেখো হোয়াইট বোর্ডে লেখা আছে স্কিউনেস, মোমেন্টস, কুর্টোসিস। স্কিউনেস মানে বঙ্কিমতা। আজকে আমরা বঙ্কিমতা চ্যাপ্টারের প্রথমে একটা অঙ্ক করব। হোয়াইট বোর্ডে দেখো একটা কোশ্চেন তো অলরেডি উঠানো আছে, এই কোশ্চেনটা আমরা সলভ করব। তারপরে স্কিউনেস কি, স্কিউনেসের মেজার্স অফ স্কিউনেস, এটি বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে আসো কোশ্চেন কি দিয়েছে আমরা একটু দেখি, কথা না বলে। এখানে একটা এজ দেওয়া আছে এবং নাম্বার অফ পার্সনস, তার মানে ক্লাস দেওয়া আছে। ক্লাস কত? 21 to 25, 26 to 30, 31 to 35, 36 to 40, 41 to 45 এবং নাম্বার অফ পার্সন, তার মানে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দুইটা দেওয়া আছে। এই তথ্য ব্যবহার করে তোমাকে কি বলছে? ইউ হ্যাভ টু ক্যালকুলেট স্কিউনেস এন্ড কমেন্টস অন দা রেজাল্ট। অর্থাৎ তোমাকে বঙ্কিমতা নির্ণয় করতে বলছে এবং যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টের উপর মন্তব্য করতে বলেছে। এখন আমাদেরকে পরিসংখ্যানের এই জায়গায় এসে আমরা দেখবো প্রথমে আমাদের স্কিউনেসের সূত্র কি আছে। দেখো এসকেপি, তোমরা বইয়ে বেশিরভাগই দেখবা এসকেপি। এসকেপি মানে স্কিউনেস, পি মানে পিয়ারসন। বঙ্কিমতা বা স্কিউনেস 4 ভাবে ক্যালকুলেট করা যায়, অর্থাৎ 4টা সূত্র ব্যবহার করে বঙ্কিমতা নির্ণয় করা যায়। এর মধ্যে একটা হচ্ছে কার্ল পিয়ারসনের সূত্র, আরেকটা আছে কেলিসের সূত্র, একটা আছে বাউলিসের সূত্র। এবং যদি কখনো কোনো অঙ্কে যদি এরকম স্কিউনেস ক্যালকুলেট করতে বলে এবং কুর্টোসিস ক্যালকুলেট করতে বলে, তখন আমরা মোমেন্টস ব্যবহার করেও স্কিউনেস নির্ণয় করতে পারি। তার মানে স্কিউনেস কয়ভাবে নির্ণয় করা যায়? 4 ভাবে। প্রথম কার্ল পিয়ারসনের সূত্র, এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে স্কিউনেসের কার্ল পিয়ারসনের সূত্র ফর্মুলা। দেন বাউলির ফর্মুলা, কেলির ফর্মুলা, আর যদি মোমেন্টস ব্যবহার করে সূত্র প্রয়োগ করা হয় ওভাবে স্কিউনেস নির্ণয় করা যায়। তাহলে আমরা কার্ল পিয়ারসনের যে সূত্রটা উনি দিয়েছেন, আমরা সেটা একটু দেখি যে এখানে কি কি প্রয়োজন হয়। এর সূত্র হচ্ছে তোমরা খেয়াল করো, কার্ল পিয়ারসনের স্কিউনেসের সূত্র কি? মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ তোমাকে এই স্কিউনেস এই সূত্র ব্যবহার করে যদি স্কিউনেস বা বঙ্কিমতা নির্ণয় করতে হয়, সর্বপ্রথম মিন বা গড় বা গাণিতিক গড় নির্ণয় করতে হবে, দেন মোড বা প্রচুরক নির্ণয় করতে হবে। At the final stage you have to calculate the value of standard deviation। অর্থাৎ আমরা যে ডিসপারশন চ্যাপ্টারে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করেছিলাম সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আর মিন এবং মোড এই দুটো আমরা সেন্টার টেন্ডেন্সি এবং আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এই তিনটা আগে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপর আমরা ক্যালকুলেট করে মান পেয়ে যাবো এবং এই মান প্রাপ্ত মানের উপর কমেন্টস বা মন্তব্য বা রিমার্কস করব। তাহলে আমাদেরকে প্রথম এই মিন, মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের সূত্রের প্রয়োজনে। তাহলে স্কিউনেসের কার্ল পিয়ারসনের সূত্র কোনটা আছে? স্কিউনেস নির্ণয়ের কার্ল পিয়ারসনের সূত্র হচ্ছে মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমাদের মিন এবং মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের জন্য আমরা এর আগে ক্লাসগুলোতে করেছি, তোমাদের মনে আছে আমরা একটা চক করেছিলাম, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মোড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। টেবিল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা মিনের সূত্র ব্যবহার করব, মোডের সূত্র ব্যবহার করব এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র ব্যবহার করব। এবার আসা যাক, তাহলে আমাদের সূত্র স্কিউনেসের সূত্র কি? মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা এখান থেকে একটা টেবিল করি। ছাত্ররা, এবার আমরা আমাদের সূত্রের প্রয়োজনে মিন, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই তিনটা সূত্রের প্রয়োজনে আমরা প্রথমে একটা টেবিল বা সারণী করব।
টেবিল বা সারণী থেকে প্রাপ্ত মানসমূহ আমাদের সূত্রে বসাবো আমরা বলেছিলাম। আসো আমরা সেই টেবিলটা নির্ণয় করি। এখানে লিখতে হবে টেবিল ফর ক্যালকুলেশন অফ স্কিউনেস। এবার প্রথমে কি হয়, গতানুগতিক ক্লাস কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এরপরে ফ্রিকোয়েন্সি তাও কোশ্চেনে দেওয়া ছিল, নাম্বার অফ পার্সন যেটা সেটা আমাদের ফ্রিকোয়েন্সি। এরপরে কলামটা কি হয় মনে আছে তোমাদের, মিড পয়েন্ট বা মিড ভ্যালু। মিড পয়েন্ট কিভাবে হয় মনে আছে, শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এজন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে উচ্চ সীমা এখানে কত 25 যোগ নিম্ন সীমা 21, দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হয় 23। আসো প্রথমে ক্লাস, তারপরে ফ্রিকোয়েন্সি, দেন মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমি আবার বলছি, শ্রেণী ক্লাসের শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মিড পয়েন্ট পাই। এটা গেল কত 21 এবং 25 যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, তারপরে 30 যোগ 26 2 দ্বারা ভাগ করে 28, তারপরটা হয় 33, তারপরটা হবে 38, তারপরটা হবে 43। তার মানে আমরা উচ্চ সীমা এবং নিম্ন সীমা এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। এরপরে ক্লাস হচ্ছে আমাদের ডি। ডি মানে ডেভিয়েশন, মনে আছে ডি এর কিভাবে নির্ণয় করতে হয়, x মাইনাস a বাই c। তাহলে x কোনগুলা, এই যে আমরা মিড পয়েন্ট নির্ণয় করলাম, এই মিড পয়েন্টগুলো আমাদের এক একটা x, আমরা একটা x ধরে নেব। 23 এটা একটা x, 28 33 38 43 এগুলো এক একটা x আমাদের। তাহলে এই x তো পাইলাম 23 28 33 38 43, তাহলে a কোথায়, a মানে অ্যাজিউমিং বা অনুমিত গড়, ধারণাকৃত গড়। তাহলে আমরা অনুমিত গড় কোনটা দেবো, ধরো সাপোজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, যার ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কাট 25, এই 25 এর পাশা ওই মানটাকে আমরা a বা অ্যাজিউমিং ধরি। তাহলে আমাদের 33 হলো অ্যাজিউমিং। আর সি মানে কি, সি মানে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত 25 থেকে 21, এর পার্থক্য কত 5। তাহলে খেয়াল করো x 23, x কত 23 মাইনাস a, a কত 33, একে আমাদের সি ক্লাস ইন্টারভ্যাল কত 5। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত আমরা দেখি, আর 5 মাইনাস 2 হয়। এরপরটা একইভাবে x কত আমাদের 28, x 28 মাইনাস a কত 33, এটাকে আমরা c ক্লাস ইন্টারভ্যাল দ্বারা ভাগ করব। ক্লাস ইন্টারভ্যাল কত আমাদের 5, তাহলে কত হলো -1। এরপরটা 0 হবে, এরপরটা +1, এরপরটা +2। এবার আসো আমরা এই ফ্রিকোয়েন্সি সবগুলোকে যোগ করে n সমান সমান ভাগ বের করে নিই। ফ্রিকোয়েন্সি সবগুলোকে যোগ করো, প্রথম দেখো 8 যোগ 15 যোগ 25 যোগ 12 যোগ 10 সমান সমান 70। তার মানে আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো এখানে 70। এরপরে কলাম কি হবে মনে আছে তোমাদের, আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় প্রত্যেকটা ক্লাসে ম্যাক্সিমাম ক্লাসে আমরা এরকম একটা সারণীটা চক করেছিলাম। এরপরটা হচ্ছে f ইনটু d, অর্থাৎ এই যে আমাদের ফ্রিকোয়েন্সি মানে 2 নম্বর কলাম এবং এই যে 4 নম্বর কলাম আমরা পেলাম, দুটাকে গুণ করে আমরা এই কলাম বসাবো। তাহলে আমাদের f কত 8, 8 এর সাথে -2 যদি গুণ করি তাহলে কত হয়, 8 দুগুণে 16 -16। অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে ডেভিয়েশন বা ডি, অর্থাৎ 2 নম্বর কলাম এবং 4 নম্বর কলাম এই দুইটা গুণ করে 5 নম্বর কলাম পাবো। এরপরটা 15 ইনটু -1 সমান কত হয় -15। এরপরটা 25 ইনটু 0 0। এরপরটা 12 ইনটু 1 12, 10 ইনটু 2 20।
তাহলে আমাদের এটা সামেশন অফ এফ ডি সমান এটা আমরা সবগুলো যোগ করব কত হয় আমরা দেখি প্রথমে -16 -15 then 12 then 20 তাহলে আমাদের এই -16 -15 0 12 20 এগুলো সবগুলো যোগ করলে আসে 1 এবার শেষ কলামের কথা মনে আছে শেষ কলাম হচ্ছে f ইনটু ডি স্কয়ার অর্থাৎ প্রথমে d কে এই যে এই d কলামটা 4 নাম্বার কলাম d কে স্কয়ার করে 2 নাম্বার কলামের সাথে গুণ করতে হবে আগে d কে স্কয়ার করে নিতে হবে আমি যেটা লিখেছি f ইনটু ডি স্কয়ার সূত্র তো আর f ইনটু ডি স্কয়ার লিখে যাবে না একসাথে লিখতে হবে f ডি স্কয়ার কিন্তু আমি তোমাদের বোঝার প্রয়োজনে এখানে f তারপর গুণ d স্কয়ার তার মানে এই যে d কে স্কয়ার করে f এর সাথে গুণ করতে হবে আমরা একটা দেখি আমাদের এখানে d কত হলো -2 কে যদি আমরা স্কয়ার করি কত হয় -2 যদি গুণ করি কত হয় 4 ইনটু ফ্রিকোয়েন্সি বা f কত 8 তাহলে 4টা কত হয়েছে 24 4টা 32 4টা 32 এরপরটা আবার d কে স্কয়ার করি -1 ইনটু -1 ই হয় আর সেটা যদি 15 দ্বারা গুণ করা হয় তাহলে কত হয় 15 ই হয় এরপরে 0 কে স্কয়ার করলে 0 ই হয় 0 এর সাথে 25 যদি গুণ করি কত হয় 0 হবে তারপর এটা 1 কে যদি স্কয়ার করি কত হয় 1 ই হয় এবার 12 এর সাথে গুণ করলে কত হয় 12 এবং সর্বশেষ যেটা 2 d সমান কত 2 কে যদি আমরা স্কয়ার করি কত হয় 4 ইনটু f কত 10 ইনটু 4 গুণ করলে কত হয় 40 তাহলে আমরা সামেশন অফ f ইনটু d স্কয়ার অর্থাৎ আমরা এই যে মানগুলো পেলাম সবগুলোকে আমরা যোগ করব একসাথে সামেশন করব সামেশন মানে যোগ বা সমষ্টি তাহলে সামেশন করলে কত হয় আমরা একটু যোগ করে দেখি 32 যোগ 50 যোগ 0 যোগ 12 যোগ 40 তাহলে আমাদের মান আসলো সবগুলো যোগ করে 99 আমাদের টেবিল বা সারণী স্কিউনেস ক্যালকুলেশনের জন্য এতটুকু পর্যন্ত শেষ এবার আমরা ওই যে আগের মতো প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যেটা করেছি মিন বা গাণিতিক গড়ের সূত্র বসাবো সেই সূত্রে আমাদের কোন কোন ইনফরমেশন গুলো কাজে লাগবে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে n সমান 17 এটা কাজে লাগবে n মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সবগুলা এই গণসংখ্যাকে এটা সবগুলোকে যোগ করে যা হয় সমান হচ্ছে n ঠিক আছে তারপর আমাদের কাজে লাগবে a মানে কি অ্যাজিউমিং আমরা কত ধরেছিলাম আমরা অ্যাজিউম মানে অনুমিত আমরা মাঝামাঝি একটা মিডপয়েন্ট থেকে মাঝামাঝি একটা মানকে আমরা অনুমিত গড় ধরেছিলাম ধারণা কিন্তু বা অনুমিত গড় বলে এটাকে 33 তাহলে আমাদের 33 কাজে লাগবে দেন আমাদের কাজে লাগবে কি সামেশন অফ f অফ d আমরা কত পাইছি 1 আর এরপর কাজে লাগবে সামেশন অফ f অফ d স্কয়ার এগুলো কোথায় মিন মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র সেই সূত্র আমাদের a কাজে লাগবে n কাজে লাগবে সামেশন অফ f অফ d কাজে লাগবে সামেশন অফ f অফ d স্কয়ার কাজে লাগবে এই তথ্যগুলো আমরা এরপরে মিন মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সূত্র বসাবো সূত্রে এই তথ্যগুলো বসাবো আমরা আমাদের মিন মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো এবং আলটিমেটলি আমাদের যে টোটাল আজকে যে ডিজায়ার সেটা কি স্কিউনেস বা বঙ্কিমতা নির্ণয় করা সেই বঙ্কিমতা নির্ণয়ের সূত্রে মিন মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বসাবো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো এবং তার উপর কমেন্টস বা মন্তব্য করবো তাহলে আমাদের টেবিলটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো প্রথমে ক্লাস ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট ডি মানে ডেভিয়েশন f ইনটু d f d স্কয়ার এই সাধারণটা প্রথমে কাজ তারপর আমরা সূত্র বসাবো আসো আমরা সূত্রগুলো বসিয়ে মানগুলা বের করে নিই আসো এবার আমরা সূত্র প্রয়োগ করে আমাদের রেজাল্ট বের করে নিই আমাদের বলছিলাম প্রথম কি প্রয়োজন মিন প্রয়োজন মিন বা x বারের সূত্র মনে আছে x বার সমান a প্লাস সামেশন অফ f অফ d n ইনটু c আমরা একটু আগে যখন সারণী বা টেবিলটা করেছিলাম তখন বলেছিলাম যে কোন কোন মানগুলো আমাদের টেবিলে প্রয়োজন বলেছিলাম a এর মান প্রয়োজন a সামেশন অফ f অফ d প্রয়োজন
এন্ড প্রয়োজন ইনটু সি, সি মানে ক্লাসে যাবে। তাহলে আসো আমরা দেখি আমাদের যে সারণী বা একটু আগে যে টেবিলটা করেছিলাম সেখানে এ বা অ্যাজিউমিং আমরা ধরেছিলাম কত 33। সামেশন অফ এফ ডি বের হয়েছিল কত মনে আছে তোমাদের? এফ অফ ডি ছিল 1, তাহলে সামেশন এফ অফ ডি সমান 1। এন সমান সমান টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ছিল কত 70। সি সমান সমান ক্লাসে যাবে, ক্লাসে যাবে 25 থেকে 21, পার্থক্য ছিল কত 5। তাহলে আমরা এই মানসমূহ এই ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে আমাদের মিন পেয়ে যাবো আমরা। তাহলে a সমান সমান 33 প্লাস সামেশন অফ f অফ d সমান সমান 1, n সমান সমান 70 ইনটু c সমান সমান 5। ঠিক আছে, এবার আমরা কি করব 33 1 কে 70 দ্বারা ভাগ করব। প্রথমে 1 ভাগ 70 ইনটু 5, মান আসে কত আমরা একটু দেখে নিই। 1 ভাগ 70 ইনটু 5, মান আসে 0.07। আর দুটো যোগ করলে কত হয় 33.07। তারপর আমরা গাণিতিক গড় বা গড় কত পাইলাম 33.07। এই মানটা আমাদের স্ক্রিনের সময় প্রয়োজন হবে কত 33.07। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা মোট বা প্রচুরকের সূত্র প্রয়োগ করব। এবার আমরা মোট বা প্রচুরক নির্ণয় করব। মোট বা প্রচুরক মানে কি? প্রচুর যে সবচেয়ে বেশি আছে। খেয়াল করে আমাদের ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বপ্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি ছিল 8, এরপরে ফ্রিকোয়েন্সি ছিল 8 এর পরে ছিল 15, 15 পরে 25, তার মানে 25 ছিল আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের মডেল ক্লাস নির্ণয় করতে হবে। আমার এখানে হোয়াইট বোর্ডে তো লেখা নেই, আমি দেখাতে পারছি না। তোমরা যদি একটু পিছনে যাও তখন দেখবা যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হলো 25। তাহলে এই 25 যে শ্রেণীটা অর্থাৎ 25 শ্রেণীর পুরোটা হচ্ছে আমার মডেল ক্লাস। তাহলে মডেল ক্লাস আমার কত দেখো, যখন ছিল এরকম ক্লাসটা আমি জাস্ট তোমাদের ভুলের জন্য আরেকটা দেখাই। এটা ছিল এরকম 21 থেকে 25, 26 থেকে 30, 30 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 48। এখানে ছিল ফ্রিকোয়েন্সি 8, এখানে 15, এখানে 25, এখানে ছিল 12, এখানে 10, এই টোটাল 70 ছিল। আসো আমি বলছি প্রথম আমাদেরকে মডেল ক্লাস নির্ণয় করতে হবে। কোন ক্লাসটা নিয়ে আমরা কাজ করব? প্রচুর কাজ করব। এখানে প্রচুর সবচেয়ে বেশি আছে কত 25, তাহলে এই 25 পুরোটা হচ্ছে আমাদের মডেল ক্লাস। কথা কি বুঝতে পারছি? এই যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যেটা প্রচুর আছে বেশি আছে সেটা প্রচুরক শ্রেণী। এবার আমরা সূত্র দেখি। সূত্র কি মনে আছে আমাদের? l প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। এবার আসলে l মানে কি? লোয়ার লিমিট, লোয়ার ক্লাস অফ মডেল ক্লাস। লোয়ার ক্লাস কত? এটা হবে 31, যেহেতু এটা ইনক্লুসিভ আছে। এই যে এটা দেখো 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, তার মানে এটার উচ্চ সীমা এবং এটা নিম্ন সীমা দুটো কিন্তু এক না, সুতরাং বোঝা যাচ্ছে এটা ইনক্লুসিভ মেথডে আছে। তাহলে আমাদের ল লিমিট, আমাদের যে মডেল ক্লাসের ল লিমিট কত 31, এখানে অবশ্য কত 31 প্লাস ডেল্টা 1 মানে হচ্ছে আমার যে মডেল ক্লাস মডেল ফ্রিকোয়েন্সি তার আগের ফ্রিকোয়েন্সির পার্থক্য। অর্থাৎ আমি যদি এভাবে দেখাই f সমান সমান 31 আর ডেল্টা 1 সমান সমান 25 মাইনাস 15 সমান সমান কত 10। অর্থাৎ এই প্রচুরক শ্রেণী এবং গড়সংখ্যা এবং তার আগের শ্রেণী গড়সংখ্যার পার্থক্য 25 থেকে 15 বিয়োগ দিলে কত হয় 10। তাহলে এখানে কত বসবে 10। ডেল্টা 2 সমান সমান এখানে আবার ডেল্টা 1 মানে 10 প্লাস ডেল্টা 2, ডেল্টা 2 সমান সমান 25 মানে মডেল ক্লাসের গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 25 মাইনাস 12 সমান সমান 30। তারপরে এখানে কত বসবে? এখানে বসবে 30 ইনটু সি মানে কি ক্লাস হিসেবে কত 5। এবার আসলে আমরা দেখি হিসাব করি আমাদের 31 প্লাস 10 এবং 13 23 ইনটু 5। এবার আমরা 10 কে 23 দ্বারা প্রথমে ভাগ করব, দেন 5 দ্বারা গুণ করব।
তাহলে এটা আমাদের হবে এরকম 31 প্লাস 2 ফাইন আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি 10 ভাগ 23 into 5 2.17 এবার 31 প্লাস 2.17 যোগ করলে কত হয় যোগ 31 33.17 এই মানটা আমরা আমাদের সূত্রে যখন স্ক্রিনের সূত্র করব তখন এই 33.17 টা আমার কাছে লাগবে তাহলে আমাদের দেখো খেয়াল করো আমাদের স্ক্রিনের সূত্র কি ছিল এসকেপি সমান মনে আছে কিনা জানি না তোমাদের মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আমরা মিন একটু আগে বের করলাম মোড এই যে পেলাম তাহলে আমাদের বাকি রইল কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করি ঠিক আছে তুই ছাত্ররা ডিসকাশন চ্যাপ্টারে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র শিখেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না দেখো সূত্রটা ছিল এরকম রুট ওভার সামেশন অফ f d স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস f d n হোল স্কয়ার ইনটু c আমরা যে টেবিল বা সামনে করেছিলাম সেখানে বলেছিলাম f of d স্কয়ার n f of d into c ইকুয়েশন আমাদের কাজে লাগবে সেখানে তোমাদের মনে আছে কিনা একটু যদি রিকল করো দেখো n সমান সমান ছিল 70 c মানে ক্লাস ইন্টারভ্যাল ছিল 5 সামেশন অফ f of d সমান সমান ছিল 1 সামেশন অফ f of d স্কয়ার সমান সমান ছিল 99 মনে আছে তোমাদের এই মানগুলা আমরা টেবিল থেকে নিয়ে আসলাম প্রথমে যে টেবিলটা করেছিলাম টেবিল ফর ক্যালকুলেশন অফ স্ক্রিনেস এই টেবিলে এই মানসমূহ আমরা যদি এখন এই সূত্র প্রয়োগ করি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা পেয়ে যাব দেখো আবার সামেশন অফ f d স্কয়ার সমান সমান কত 99 n সমান সমান 70 মাইনাস f d সমান সমান 1 n সমান সমান 70 হোল স্কয়ার ইনটু 5 ঠিক আছে এবার আমরা 99 কে 70 দ্বারা ভাগ করব 99 কে 70 দ্বারা ভাগ করলে আমাদের হয় কত আমাদের হয় হলো 1.414 এরপরে প্রথম 1 কে 70 দ্বারা ভাগ করব এবং তাকে স্কয়ার করব স্কয়ার করলে আমাদের হয় 0.000204 ইনটু 580 সমান সমান 2 এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব অর্থাৎ 1.414 মাইনাস 0.000204 এই দুটাকে প্রথম এটা থেকে এটা বিয়োগ করব বিয়োগ করলে কত পাই তাই হচ্ছে আমরা 1.414 দেখি আমরা একটা ক্যালকুলেটর দিয়ে দেখি 0817 ইনটু 5 এবার আমরা প্রথম এটাকে রুট করব এবং 5 দ্বারা গুণ করব গুণ করে আমরা কত পাই দেখি পাই 5.946 আচ্ছা তারপর আমরা আমাদের প্রথম যে সূত্র প্রয়োজন ছিল সূত্র কি ছিল মিন আমাদের স্ক্রিনের সূত্র স্ক্রিনের সমান সমান মিন মাইনাস মোড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আমাদের মিন পেয়েছিলাম কত মনে আছে মিন ছিল 30 অর্থাৎ গড় ছিল 33.07 এবং মোড পেয়েছিলাম একটু আগে এই সূত্রের আগে সূত্র মোড করেছিলাম 33.17 এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবেন এই যে 5.946 আমি এটা থেকে প্রথম 33.07 থেকে 33.17 বিয়োগ দিতে হবে এবং তাকে 5.946 দ্বারা ভাগ দিতে হবে দেখি আমরা কত আসে আমাদের মান আসে হচ্ছে মাইনাস আসে যেহেতু এখানে খেয়াল করো 33.07 মাইনাস 33.17 তার মানে এখানে -10 আসে এজন্য আমাদের মানটা হবে নেগেটিভ মান আমরা সেটা কমেন্টসে সেটা আমরা আলোচনা করব
আমরা আমাদের আজকে যে স্কিউনেস আমরা বলেছিলাম প্রথম ক্যালকুলেট দ্য স্কিউনেস, এই যেখানে বলছিলাম স্কিউনেস আমরা বঙ্কিমতার মান পেয়ে গেছি, কত পেলাম? -0.0168। আমাদের এতটুকু পর্যন্ত সূত্রের কাজ শেষ। তার মানে আমাদের সূত্র প্রথম ছিল যে কি, একটা ক্লাস দেওয়া ছিল এবং তথ্য দেওয়া ছিল, বলছে স্কিউনেস ক্যালকুলেট করো এবং রিমার্কস বা মন্তব্য করতে বলেছি। আমরা আমাদের সূত্র বসাচ্ছি, প্রথম সূত্রের জন্য একটা টেবিল করেছি, টেবিলের পরে মিনের সূত্র বসাচ্ছি, মোডের সূত্র বসিয়েছিলাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র বসিয়েছিলাম। এই স্কিউনেসের সূত্রে এই মানগুলা, মিনের মান, মোডের মান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পাইলাম। মাইনাস মানে কি? নেগেটিভ। স্কিউনেস তিন প্রকার হয়। স্কিউনেস কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ, মান যদি প্লাস আসে তাহলে হয় পজিটিভ স্কিউনেস, আর মান যদি এই যে আমরা যেটা পাইলাম এটা নেগেটিভ, যদি নেগেটিভ হয় সেটা নেগেটিভ স্কিউনেস, আর যদি দুইটা যদি জিরো বা সমান জিরো হয় তখন সেটা হবে জিরো স্কিউনেস। এখন আমরা একটু পরে কমেন্টস বা মন্তব্য করব। ছাত্ররা লক্ষ্য করো, আমরা আমাদের মানটা স্কিউনেসের মানটা পেয়েছিলাম কি? নেগেটিভ। তাহলে আমি বলেছিলাম স্কিউনেস কয় প্রকার? তিন প্রকার। যদি পজিটিভ আনসার আসে পজিটিভ স্কিউনেস, যদি মাইনাস আনসার আসে তাহলে নেগেটিভ স্কিউনেস, আর যদি সমান সমান আসে বা জিরো আসে তাহলে এটা কি হবে? জিরো স্কিউনেস। আমাদের যে মান ছিল সেই মানটা ছিল কি? নেগেটিভ। এই জন্য বলেছি এখানে লিখেছি দেখো, সিন্স দ্য রেজাল্ট শো দ্য নেগেটিভ স্কিউনেস দ্যাট ইজ ওয়াই দ্য কার্ভ উইল বি লেফট। অর্থাৎ খেয়াল করো, এখানে আমরা যে এই যে স্কিউনেস, যে নেগেটিভ স্কিউনেস দেখেছি, খেয়াল করো এটা শুরু হচ্ছে এখান থেকে, ডান দিক থেকে শুরু, এটা বাম দিকে কার্ভটা দেখো, রেখাটা ডান দিক থেকে বাম দিকে মুভ করেছে। অর্থাৎ কোন একটা অঙ্কের যদি, খেয়াল করো, কোন একটা অঙ্কের যদি গড় থেকে মধ্যমা বড় হয়, মধ্যমা থেকে প্রচুরক বড় হয়, তখন বুঝতে হবে এটা নেগেটিভ স্কিউনেস। এখন বলতে পারো স্যার কিভাবে বুঝলাম? প্রথম কথা হচ্ছে এটা মানটা, আমরা যে মানটা পেয়েছিলাম সেটা কি ছিল? মাইনাস বা নেগেটিভ ছিল, তাহলে নেগেটিভ স্কিউনেস। আর এখানে বলছি যদি কোন একটা নিবেশনের যদি গড় থেকে মধ্যমা বড় হয়, মধ্যমা থেকে প্রচুরক বড় হয়, তাহলে সেটা নেগেটিভ। এখন আমাদের এই অঙ্কের যে রেজাল্ট নেগেটিভ আসলো বা নেগেটিভ স্কিউনেস হলো, আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো, আমাদের গড় ছিল কত? আমাদের গড় ছিল 33.07। মিডিয়াম তো ছিল না, প্রয়োজন ছিল না, তাহলে মোট বা প্রচুরক ছিল কত? 33.17। মিডিয়াম তো মাঝে আছে। তার মানে দেখো, গড় থেকে আমাদের আজকে যে আমরা অঙ্কটা করেছিলাম সেটা গড় পেয়েছিলাম 33.07 এবং প্রচুরক পেয়েছিলাম 33.17। তার মানে দেখো নেগেটিভটা প্রমাণিত হলো কিভাবে? যে গড় থেকে প্রচুরক কিন্তু বড়। তার মানে কোন একটা স্কিউনেস যদি নেগেটিভ হয় তাহলে তার কার্ভটা বা রেখাটা বাম দিকে প্রসারিত হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গড় থেকে মধ্যমা বড় হবে, মধ্যমা থেকে প্রচুরক বড় হবে। এটা কোন ধরনের স্কিউনেস? এটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। তাহলে আসো আমরা পাশাপাশি আরো একটু দেখে নিই যে পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে কি হয়। নেগেটিভ হলে ডান দিক থেকে কার্ভটা যাবে ডান দিক থেকে বাম দিকে, আর পজিটিভ হলে আমার এখানে যদিও হোয়াইট বোর্ডের জায়গা সম্প্রদায় আমি সুন্দরভাবে করতে পারিনি। আর পজিটিভ স্কিউনেস আমি এখানে লিখেছি, দেখো পজিটিভ স্কিউনেসে বাম দিকে শুরু হয়ে এটা ডান দিকে মুভ করবে কার্ভটা বা রেখাটা, স্কিউনেস যে রেখাটা। সেখানে বৈশিষ্ট্য কি? সেখানে দেখো প্রচুরক থেকে মধ্যমা বড় হবে, মধ্যমা থেকে গাণিতিক গড় বড় হবে। অর্থাৎ যদি গাণিতিক গড় সবচেয়ে বড় হয়, তারপরে মধ্যমা তারপরে ছোট হয়, প্রচুরক তারপরে ছোট হয়, তখন বুঝতে হবে যে কি এটা পজিটিভ স্কিউনেস। আর আমাদের স্কিউনেসের রেজাল্ট যদি প্লাস আসে তাহলে হবে পজিটিভ স্কিউনেস, মাইনাস আসলে নেগেটিভ স্কিউনেস, আর যদি জিরো আসে তাহলে জিরো স্কিউনেস। আমি তাও একটু দেখাই তোমাদেরকে, এখানে জায়গা সর্বদা তাও দেখাচ্ছি। জিরো স্কিউনেসটা হবে এরকম, এটাতে x বার সমান সমান মিডিয়ান সমান সমান মোড, অর্থাৎ তিনটাই সমান হবে। তাহলে খেয়াল করো স্কিউনেস কয় প্রকার? আমি বলি, আবার রিপিট করি, তোমাদের একটা থিওরির জন্য উপকার আসতে পারে। কারণ আমরা যখন পরিসংখ্যানের প্রশ্ন দেখি তখন প্রায় আসে যে স্টেট দ্য টাইপস অফ স্কিউনেস, বঙ্কিমতা প্রকারভেদ আলোচনা করা। তাহলে বঙ্কিমতা কয় প্রকার? তিন প্রকার, পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস আর জিরো স্কিউনেস। পজিটিভের সময় আমি কি বলেছি? যদি যে বঙ্কিমতা বা যে স্কিউনেসের রেখাটি বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে প্রসারিত হয় তখন তাকে পজিটিভ স্কিউনেস বলে। নেগেটিভটা পজিটিভটা হচ্ছে বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে প্রসারিত হবে, নেগেটিভ হচ্ছে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে প্রসারিত হবে,
আর জিরোটা সমান সমান থাকবে। এবার আসো পজিটিভ বৈশিষ্ট্য বুঝার আরেকটা উপায় কি, পজিটিভ স্কিউনেস হবে কি গড় সবচেয়ে বড় হবে, অর্থাৎ গাণিতিক গড় বড় হবে, তারপরে ছোট হবে মধ্যমা, তারপরে ছোট হবে প্রচুরক। গড় মধ্যমা প্রচুরক, গড় বড় মধ্যমা তারপরে প্রচুরক তারপরে। আর নেগেটিভ ক্ষেত্রে তার ঠিক কারণটা, প্রচুরক সবচেয়ে বড় হবে, তারপর মধ্যমা বড় হবে, তার মধ্যে প্রচুরক সবচেয়ে বড় হবে, তারপরে মধ্যমা হবে, সবচেয়ে ছোট হবে গাণিতিক গড়। আর জিরো স্কিউনেসের ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরক তিনটেই সমান হবে। আশা করছি আমার এই অঙ্কের পাশাপাশি তোমরা যদি সবাই যদি বাসায় একটু থিওরি সমূহ এবং এর পাশাপাশি আর একটু অঙ্ক দেখো, এই স্কিউনেসের কার্ল পিয়ারসনের সূত্রটাই সবচেয়ে বেশি আসে, এটা আর বেশি একটা করার প্রয়োজন হবে না। আমি আবার রিপিট করছি, প্রথমে বলেছিলাম স্কিউনেস 4 ভাবে ক্যালকুলেট করা যায়, স্কিউনেস বা বঙ্কিমতা। এখন বলতে পারে স্যার স্কিউনেস মানে কি, বঙ্কিমতা বললেন স্কিউনেস বললেন কিছু তো বুঝলাম না। অর্থাৎ বঙ্কিমতা বা স্কিউনেস হলো আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি করেছিলাম এবং ডিসপারশন করেছিলাম, এই সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশনের যে নিবেশন বা টেবুলেশন পেলাম, সেই টেবুলেশনের বৈশিষ্ট্য জানার জন্য আমরা স্কিউনেস করি। এটা আমাদেরকে একটা শেপ বা বৈশিষ্ট্য প্রদান করে কিসে, ডিসপারশন চ্যাপ্টারের এবং সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের একটা বৈশিষ্ট্য আমাদেরকে বা ধারণা দিয়ে থাকে, ইমেজ দিয়ে থাকে, যেটা কি নেগেটিভ পজিটিভ, এই যে আমরা রেজাল্টটা পেলাম সেটা সম্পর্কে ধারণা দিয়ে স্কিউনেস। তাহলে আমরা এর আগে বলেছিলাম স্কিউনেস তাহলে কয় প্রকার, স্কিউনেস 3 প্রকার, পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস, জিরো স্কিউনেস। স্কিউনেস কয়ভাবে ক্যালকুলেট করা যায়, 4 ভাবে। একটা কার্ল পিয়ারসনের ফর্মুলা সবচেয়ে বেশি আসে, যেটা কার্ল পিয়ারসন ফর্মুলা, দেন বেইলি ফর্মুলা, তারপর আছে কেইলি বাউলি এবং কেইলি ফর্মুলা। আরেকটা হচ্ছে যদি কোন একটা কুর্টোসিস নির্ণয় করতে বলে এবং স্কিউনেস নির্ণয় করতে বলে, তখন মোমেন্টস, এই যে এটা মোমেন্টস এর সূত্রের মাধ্যমে আমরা স্কিউনেস নির্ণয় করা যায়। আশা করছি তোমরা সকলে যদি ক্লাসটা ভালোভাবে শোনো একটু হলেও ধারণা পাবা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।